ক্লাসিফিকেশন করতে পারি, রাইট? সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে। তো আমরা একটা স্লাইড ইউজ করেছিলাম, সেটা আপলোড করে দেওয়া আছে। এর বাইরে একটা রিভিউ পেপারের কথা আমরা বলছিলাম, সেটাও আসলে আপলোড করে দেওয়া আছে। সো most of the references you can take any paper, but references are from this things. আমরা আজকে একটু এক্সটেন্ড করবো এটার উপরে। আমরা আস্তে আস্তে আসলে জেনারেটিভ মডেলের দিকে যেতে চাই, সেজন্য একটু মেশিন লার্নিং বেসিক্স আমাদের দরকার পড়বে। তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখতেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে আমরা সিকোয়েন্স ক্লাসিফিকেশন করতেছিলাম, তাই না? So we had some, so we are thinking of algorithm eventually যেটা হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল দিবে। মডেলের কাজ কি? মডেলের কাজ হচ্ছে প্রেডিকশন দাও। ফর এক্সাম্পল আমরা যে প্রেডিক্টরটা ইউজ করেছিলাম সেটা নাম মনে আছে? ফার্স্ট ক্লাসে KNN ক্লাসিফায়ার ছিল। খুব সিম্পল আইডিয়াটা খুব সিম্পল ছিল। তো আমরা বলতেছিলাম যে KNN is an algorithm or some classifier, but আমরা বলতেছিলাম যে suppose we have a model, right? Model means some knowledge. এইটা নলেজটা কে দিচ্ছে? নলেজ দিচ্ছে একটা অ্যালগরিদম। সো অ্যালগরিদমটা আমরা ক্লাস ক্লাসে দেখেছিলাম KNN। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে KNN অ্যালগরিদম আমরা কি করি? KNN অ্যালগরিদম হচ্ছে আমাদেরকে হেল্প করে টু ক্লাসিফাই, রাইট? সো ক্লাসিফাই করতে হেল্প করে। কোথায় এটা পিছনে কোথাও দেখেন তো? সুইচবোর্ড আছে কোথাও? ওদিকে কোথাও? দেখছেন তো বাবা? পড়া যাচ্ছে? জি স্যার। আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সট দিন দেখে রাখতে হবে কোথায় আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে মডেলের কাজ হচ্ছে যে টাস্কটা আমরা চাচ্ছি সেই টাস্কটা কমপ্লিট করা। আমাদের যে টাস্ক ছিল সেটা ছিল একটা ক্লাসিফিকেশন টাস্ক। ফর এক্সাম্পল আমরা যে পার্টিকুলার প্রবলেম নিয়ে কাজ করতেছিলাম সেটা ছিল অরিজিন অফ replication prediction. That means you are given a sequence, DNA sequence, and this model was able to tell us either this is a origin of replication or no. This is an example of, classical example of binary classification, right? How did we do this? আমরা এটা কিভাবে করেছিলাম? আমরা একটা স্টেপ ফলো করেছিলাম, if you remember, right? স্টেপটা ছিল ডেটা সেট কালেক্ট করা, দেন কি ফিচারাইজার ইউজ করা, ফিচার এক্সট্রাকশন করা, তাই না? What kind of features did we use? We used k-marks. We used k-mark composition. আমরা ফিচার হিসেবে ইউজ করেছিলাম k-mark composition. For example, আমরা k equal to 1, k equal to 2, k equal to 3 এই তিনটা k এর জন্য composition বের করেছিলাম. The sequences were DNA sequences, right? So k equal to 1 মানে হচ্ছে I have A, C, G, T. These 4 k-marks. For k equal to 2, I have AA, AC, AG, AT, CA, CC, and so on. How many? Last এটা কি? TT. How many? 16 k-marks. For k equal to 3, I have AAA going to TTT. So there were 64 here, 16 here, and 4 here. So the featureizer was very simple. We are generally given a sequence. For example, just for the sake of simplicity, আমরা যদি এরকম একটা sequence নিই. Now, this sequence will produce features, right? Feature বলছিলাম যে এই সিকোয়েন্সটার মধ্যে how much of this feature we see? কয়টা? একটা, right? Count, just the count. C কয়টা? একটা. G কয়টা? একটা. T কয়টা? একটা. Then we normalize it by the length of the sequence.
right? If we don't do this here, this should be fine because all the sequences were same length. But say if the lengths were different, তাহলে এই নরমালাইজেশনটাকে আমাকে হেল্প করবে না কন্টেন্ট বোঝার জন্য যে এই কন্টেন্ট কেমন বি সি কন্টেন্ট কেমন। তাহলে এখান থেকে আমরা কি খুব সহজে এই ধরনের একটা কম্পোজিশন পেতে পারি for k bar, these k bars, right? Then for 2 bars, not all the 2 bars are present here. এখানে জাস্ট কয়টা 2 বার প্রেজেন্ট আছে, AC টা পাচ্ছি আমরা, right? Then আমরা CG পাচ্ছি, right? Then আমরা GT পাচ্ছি, আর কি পাচ্ছি? TD পাচ্ছি। তাহলে ওই জায়গাগুলোতে শুধু পাচ্ছি আর বাকিগুলো কি? All zeros. Make sense? And similarly কি 3 বার কয়টা পাচ্ছি আমি? 3 বার পাচ্ছি ACG, CGT and GTT, right? এর বাইরে কোনো 3 বার আছে? So these are the features of this sequence, which is a toy sequence. But in our case, the sequence was a little bit longer, তাই না? হ্যাঁ হ্যাঁ করতেছো মনে হয় শেয়ার করতে হবে। You can do as well if you want. তাহলে আমাদের একটা ডেটা সেট কালেক্ট করলাম আমরা, তারপর কি ফিচারাইজার ইউজ করে প্রত্যেকটা ফিচারের কম্পোজিশন বের করলাম, রাইট? What does it do? It creates numbers. So how many features do we have? This 4 plus 16 plus 64 features, right? এই ফিচারগুলি সাপোজেডলি আমাদেরকে হেল্প করার কথা ক্লাসিফিকেশনে, তাই না? তাহলে এখন আমরা বলছিলাম যে ক্লাসিফিকেশন অ্যালগরিদম KNN, হাউ ডাজ ইট ওয়ার্ক? ও কিভাবে কাজ করে? তারপর বলছিলাম যে ও কাজ করে হচ্ছে আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটের মধ্যে নাও আই হ্যাভ, if you remember, 811 sequences, right? And few of them were yes, few of them were no. So আমরা কি করি, আমরা হচ্ছে এই ডেটা সেটটাকে দুটো ভাগ করে দিই। একটা ভাগকে আমরা কি নাম দেই? ট্রেন, আর এটাকে নাম দেই কি? টেস্ট। দিস ইজ জেনারিক ট্রেন টেস্ট স্প্লিট করে দিলাম আমরা। কত পার্সেন্ট রাখবো, সে আমি এখানে 80% রাখলাম, এখানে 10%, সরি 20%। প্লাস এখানে আমরা 90 আর 10 করেছিলাম, তাই? আচ্ছা, যেটা করি আমরা। তো এই যে ট্রেন সেটটা, এই ট্রেন সেটটা এগুলো কি সব সিকোয়েন্স, রাইট? তাহলে আমার ট্রেন সেটের প্রত্যেকটাকে নিয়ে কি এই ফিচারাইজারের ভিতরে দিতে হবে। তাহলে এই ফিচারাইজার কয়টা ফিচার দেয় আমাকে? 84 features. If I increase my k, more features will be generated. And these are only sequence based, very simple kind of features, right? We can use other features, structure based and other features, physicochemical properties and other features. But for the timing, we understand that these features are very cheap to generate, easy to generate, right? So we have created these features, and now from these features, I can create a data set where I have all these things, all this stuff featureized. Test set, similar with a featureized. Alright? Now, how does KNN work? এই ফিচার এখানে তাহলে কি yes no দুই রকম জিনিসপত্র আছে। KNN করে কি, KNN কোনো মডেল আসলে রান করে না। KNN যেটা করে, এখান থেকে যখন আমি একটা টেস্ট ডেটা নেই tx, সাপোজ দিস ইজ কল্ড tx, সে করবে কি এই tx কে এই যে এক্সিস্টিং যে ট্রেন ডেটা, এই ট্রেন ডেটার সাথে তার ডিসটেন্স বের করবে। ফর এক্সাম্পল tx is here, it will find all the yes and all the no around a certain neighborhood of this test data যেটার লেভেল আমি জানি না, সে কি করবে তার আশেপাশে এই টেস্ট ট্রেন ডেটা সেট থেকে সে একটা নেইবারহুড ক্রিয়েট করবে, which is very much similar to what you have seen in Kevin's clustering. এই নেইবারহুডটা কিসের উপর ডিপেন্ড করবে এই যে ডিসটেন্সটা। সো এই tx বাদে বাকিরা কোন ডেটা সেটের মেম্বার? ট্রেন ডেটা সেটের মেম্বার। এবং এই ডিসটেন্সটা it could be Euclidean distance, it could be Manhattan distance, it could be any distance or cosine similarity for that matter, যে কোনো কিছু। আপাতত আমরা Euclidean distance চিন্তা করি। তো শর্টেস্ট সংখ্যক কে সংখ্যক এলিমেন্ট বেশি নিবে। ফর এক্সাম্পল এখানে আমরা কয়টা এলিমেন্ট নিয়েছি? 7. So each of these sequences has been converted into a vector, right? ভেক্টরটার সাইজ কত? 84। জাস্ট একটু আগে দেখে আসছি, তাই না? ফিচারাইজারের কাজই হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্সকে একটা ভেক্টরে কনভার্ট করা, those 84 features। আর ওই টেস্ট ডেটা সেট সে নিজেও কি 84 সাইজের একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটার সাথে বাকি ভেক্টরগুলোর ডিসটেন্স অর
তো যাদের সিমিলারিটি সবচেয়ে বেশি ওই 7টাকে আমরা নিলাম। 7টার মধ্যে এই হাইপোথেটিক্যাল সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে 4টা পজিটিভ 3টা নেগেটিভ। তাহলে মেজরিটি ভোটিং আমাকে বলে যে দিস গাই হিয়ার শুড বি আ positive, right? So this is a very simple kind of classifier which is called the k nearest neighbor classifier, right? এবং এখানে কিন্তু আসলে কোনো মডেল ট্রেন হয়। এখানে যেটা করি আমরা এই যে ট্রেন সেটের যে এলিমেন্টগুলো এগুলোকে জাস্ট স্টোর করে রেখে দিই। নেক্সট টাইম যে টেস্ট হতে আসবে তার সাথে কম্পেয়ার করে দেখি যে তার কাছাকাছি কে সংখ্যক কারা আছে, তাদের মধ্যে কোন লেভেলটা সবচেয়ে বেশি আছে, সেটাই হয় টি টেস্টের লেভেল। এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, but this is not the only classifier we have. I want to introduce you to another classifier যার নাম হচ্ছে logistic regression. এটা একটু ডিফারেন্ট। এখানে কিন্তু আমরা মডেল ট্রেন করলাম না, কি করলাম? KNN কি করে? Stores all the training examples. So this is a non-parametric model. সে আসলে কোনো প্যারামিটার মডেল শেখে না, সে হচ্ছে ওই যাদেরকে স্টোর করে রাখে তাদের থেকেই মোস্ট সিমিলারটা নিয়ে সে লেভেল প্রেডিক্ট করে। On the other hand, this particular classifier সে মডেল ট্রাই করে। সে কি করবে? সে হচ্ছে তার যে ইনপুট আছে, ইনপুটটা একটা ভেক্টর, রাইট? ভেক্টরটা সাইজ কত? 20, রাইট? তো সে যেটা করবে, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি সে একটা ফাংশন লার্ন করার চেষ্টা করবে। সে এই যে লেভেলটা ইয়েস অর নো তার নাম দিবে y, and it will try to learn a function which will be a function of x. X is the input vector, where এখানে সাইজটা হচ্ছে কত? 20 সাইজ, আর y হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, যে ভ্যালুটা হচ্ছে yes or no. I can consider yes as 1, no as 0. So we need a function. Now এই ফাংশনটা দেখতে কেমন? লজিস্টিক রিগ্রেশন বলে যে এই ফাংশনটা দেখতে হচ্ছে লিনিয়ার। এই মানেটা কি লিনিয়ার কথাটা? লিনিয়ার কথাটা মানে হচ্ছে এই যে ভিতরে যে ভেক্টরটা, this vector I can consider this vector as an ensemble like this, x1 x2 and up to 84 সাইজ ছিল আমাদের, তাই না? সো আমি আপাতত ধরলাম এটা 84. So this is my vector, right? তাহলে এই ফাংশনটা লজিস্টিক রিগ্রেশন বলে যে ভিতরের এই ফাংশনটা লিনিয়ার ফাংশন। Not the whole function is linear, but the relationship will be linear. How? It says that this will be something like this: w0 plus w1 x1 plus w2 x2 and up to w84 x84. এটা যদি বুঝতে কষ্ট হয় আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হলো, আমরা ধরে নেই যে আমার কিছু ডেটা আছে, এখানে কিছু পজিটিভ ডেটা আছে, এখানে কিছু নেগেটিভ ডেটা আছে। এটা একটা টু ডাইমেনশনাল ডেটা, রাইট? তাহলে আমি খুব সহজে বুঝতে পারছি কি যে এটা আমার x1, এটা কি একটা x2, দুটো ফিচার ভিজুয়ালাইজ করতে সুবিধা। তাহলে এই লজিস্টিক রিগ্রেশন বলে এরকম একটা লাইন থাকার কথা, যে লাইনটার ইকুয়েশন হচ্ছে w0 plus w1 x1 plus w2 x2 equal to 0. এই লাইনটার এই দিকে যারা, আচ্ছা উল্টা করে ফেলছি, সরি, এগুলো ধরেন পজিটিভ, এগুলো ধরেন সব নেগেটিভ। আমরা ধরি যে এটা হচ্ছে পজিটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ, রাইট? আচ্ছা, এই লাইনটার এদিকে যারা তারা হবে সব পজিটিভ, এখানে ভ্যালু বসাইলেই সব পজিটিভ পাওয়া যাবে। আর এই লাইনটার এদিকে যারা তারা হবে সব নেগেটিভ। সো লুকিং এট দ্যাট আই ক্যান, সো বোঝা যাচ্ছে কি করে? তাহলে দুইটা ফিচার যদি থাকতো সে আসলে লাইন করে, যেহেতু আমাদের এখানে কয়টা ফিচার? 84 ফিচার্স, অর ফর দ্যাট ম্যাটার আরো বেশি ফিচারও কি থাকতে পারে, রাইট? তো সে একটা 2D তে একটা লাইন, 3D তে একটা হাইপার একটা প্লেন, 4D তে একটা হাইপার প্লেন লার্ন করে। তো 84 এ সে একটা হাইপার প্লেন লার্ন করে, যে প্লেনটা মোটামুটি একদিকে সব পজিটিভ আর একদিকে সব কি নেগেটিভ। দ্যাটস হোয়াই ইটস কল্ড লিনিয়ার ক্লাসিফায়ার।
তাহলে এখন এই ক্লাসিফায়ারটা তো বুঝলাম, ক্লাসিফায়ারটাতে আমাদের তাহলে কি লাগবে, এই W0 W1 W2 এই ভ্যালুগুলো জানতে হবে, রাইট? এই ভ্যালুগুলো জানার জন্য আমরা যেটা করি সাধারণত আমরা একটা অ্যালগরিদম ইউজ করি, যে অ্যালগরিদমের নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা কস্ট ফাংশন তৈরি করে। কস্ট ফাংশন মানে এরর, মডেল কতটা ভুল করে। মডেলের কাজ কি? y প্রেডিক্ট করে, রাইট? আর মডেল কি এই ইকুয়েশন ব্যবহার করে কি y হ্যাট প্রেডিক্ট করতেছে। তাহলে এই কস্ট ফাংশন হচ্ছে বেসিক্যালি y minus y hat whole square and summation for all the training samples or test samples for that matter. Training samples, test sample. তাহলে এই কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করে এরকম W আমার দরকার, তাই না? আইডিয়াটা খুবই সিম্পল। আইডিয়াটা হলো, এবং আইডিয়াটা অলরেডি আমরা এই কোর্সে অন্য একটা অ্যালগরিদমের সময় মনে হয় দেখেছি। তো আইডিয়া, হ্যাঁ রাইট 0 আর 1 কোথা থেকে আসবে? সো এখানে আমাদের 0 আর 1 আসবে, এই যে এখানে একটা আরেকটা ফাংশন আছে, রাইট? যদি 0 আসে এটাও 0 হয়, কারেক্ট, cos 0। আর যদি 1 আসে এটা 0 আসে, তাহলে কি রং? ফ্র্যাকশন আসতে পারে, ডিপেন্ড করবে এই ফাংশনটা আমি কি দিচ্ছি। নাও এখানে কি আরেকটা ফাংশন ইউজ করেছি আমি, এটার নাম কি সিগমা। What is this sigma? Sigma is a function which looks like this. Suppose এই ভিতরের জিনিসটাকে আমি নাম দিলাম z। সিগমা হচ্ছে দেখতে এরকম, sigma of z equal to 1 by 1 plus e to the power minus z. This is mathematical expression which says যে যদি তোমার z এর ভ্যালু পজিটিভ হয় তাহলে তুমি 1 এর কাছে পাবা, নেগেটিভ হলে 0 এর কাছে পাবা। আর ওই যে লাইনটা আছে, লাইন থেকে তুমি যত দূরে যাবা তত বেশি পজিটিভ, লাইন থেকে যত কাছে আসবে তত 0 এর কাছাকাছি, আর লাইন থেকে ওই দিকে গেলে সব কি নেগেটিভ। এটা জিওমেট্রিতে আমরা দেখছি, রাইট? সো ওই ভিতরের ভ্যালুটা ইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, আর লাইনের উপরে হবে কি 0 হবে। আর এই সিগমেন্ট করবে কি এই z ভ্যালুটাকে হয় 1 এ কনভার্ট করবে অথবা বেসিক্যালি 1 আর 0 পাই না, 5.99 আর 0 এর কাছাকাছি কিছু একটা পাই। সো তাহলে এটা দিয়ে আমরা ক্লাসিফিকেশন চলতে পারে। তো এই কস্ট ফাংশন এই ভদ্রলোককে আমরা আপাতত নাম দিয়ে রাখলাম j। তাহলে এখন যে আমার দরকার হচ্ছে এমন সব w, বিকজ নাও মাই দিস গাই ইজ ফিক্সড, ডেটা সেট কি সব ফিক্সড, y গুলো আমার জানা আছে, শুধু জানি না আমি y হ্যাট তো ডিপেন্ড করে কি মডেলটার উপরে, তোমার w এর ভ্যালুগুলোর উপরে। তাহলে আমাকে একটা অ্যালগরিদম লাগবে যে হচ্ছে আমাকে w বলে দিবে। সেই অ্যালগরিদমের নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। কিভাবে কাজ করে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ডিটেইলসে খুব বেশি যাব না, জাস্ট কিভাবে কাজ করে এটা দেখে নিব। গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে যে ইট ট্রাইস টু minimize j of w নিজেও তো একটা ভেক্টর, রাইট? কয়টা w ছিল এখানে? 85টা। এখানে কয়টা w? x1 x2 এর জন্য w কয়টা? 3টা, w0 w1 w2, সো 84 এর জন্য হবে 85টা। তাহলে আমার w দরকার, মিনিমাইজ তাহলে w যত রকমের ভ্যালু আছে তার মধ্যে যেই ভ্যালুটা কে মিনিমাইজ করে সেই w আমার দরকার, রাইট? So, hypothetically যদি চিন্তা করি যে this is how j looks like, this is the axis of j and this is the axis of w. তাহলে w কি এদিকে গেল কি j বাড়ে, এদিকে গেল কি j বাড়ে। So there must be a sweet point where w হচ্ছে মিনিমাম, ওই জায়গাটা আমি খুঁজে বের করতে হবে। So এই জায়গাটা একটা গর্তের মতন না, তা আমি যদি একটা মার্বেল বসাই দিই, ছেড়ে দিই, তাহলে কি আস্তে আস্তে এটা এখানে চলে আসা উচিত না? এখানে বসাই দিলেও কি আস্তে আস্তে এখানে চলে আসা উচিত। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যান অ্যালগরিদম দ্যাট ওয়ার্কস ইন আ ভেরি সিম্পল ওয়ে। সে করে কি এইখান থেকে কোন এক জায়গা থেকে স্টার্ট করে মানে হচ্ছে সে র্যান্ডমলি কিছু একটা দেয় এবং এটাকে সে আপডেট করতে থাকে। তো এখানে যদি ছাড়ে তাহলে পরে কি এখানে আসবে, একটু পরে কি এখানে আসবে। তো এই যে আসবে অটোমেটিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? স্লোপের উপরে। সো if your slope is here like this, then you deduct the value, আর এটা যদি থাকে তাহলে কি add values, রাইট? তাহলে সে বলে কি যে আমি আমার যে নতুন ভ্যালু অফ w, তাহলে আমি যদি এখান থেকে শুরু করি ওল্ড ভ্যালু, এটা হবে আমার নিউ ভ্যালু। আমি যদি এখান থেকে শুরু করি তাহলে এটা যদি ওল্ড ভ্যালু হয় এটা হবে কি নিউ ভ্যালু। তাহলে সে বলে যে w নিউ ভ্যালু ইকুয়াল টু w ওল্ড ভ্যালু মাইনাস slope is
differentiation of the cost function with respect to w, that we know, right? এবং সেটাকে সে একটা আলফা ভ্যালু দিয়ে গুণ করে। তাহলে এই স্লোপ যদি নেগেটিভ হয় তার মানে আমি কোন দিকে, এই দিকে, তাহলে সে যোগ করতে থাকবে। আর স্লোপ যদি পজিটিভ হয় তাহলে কি, এদিকে, তাহলে সে কি বিয়োগ করতে থাকবে। তাহলে এই অ্যালগরিদমটা কিছুক্ষণ চললে কি আস্তে আস্তে সে যদি খুব বড় বড় স্টেপ না নেয় তাহলে কি আস্তে আস্তে এখানে নেমে আসবে না? দ্যাট ইজ দ্য অ্যালগরিদম। তাহলে আমার কাজ হচ্ছে লজিস্টিক রিগ্রেশন যদি ইউজ করতে চাই তাহলে আমি গ্রেডিয়েন্ট ডিসেন্টকে বলবো যে ভাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমার কাছে 84টা ফিচার আছে, তুমি আমাকে 85টা w দাও। and gradient descent will what it will do, it will use the data set that I have provided, এবং ডেটা সেটে সে বারবার বিভিন্ন w দিয়ে দিয়ে এররটা বের করবে, এররের ডিফারেন্সিয়েশন দিয়ে সে হচ্ছে w গুলোকে আপডেট করতে থাকবে এবং আপডেট করে করে একসময় যখন নিচে চলে আসবে কাছাকাছি তখন কি ওই w গুলো আমাকে দিয়ে দিবে। সো ইফ আই এম স্যাটিসফাইড উইথ দোজ w's I can use that as my model। তাহলে এখন টেস্ট সেট থেকে একটা ভেক্টর নিব আর w এর সাথে গুণ করে সিগময়েডের ভিতর পাঠালে কি ইদার 0 পাবো অথবা কি পাবো 1 পাবো। মেক সেন্স? দিস ইজ ভেরি ডিফারেন্ট ক্লাসিফায়ার দেন KNN, right? So look at the comparisons between these two. KNN কিচ্ছু স্টোর করে না, লজিস্টিক রিগ্রেশন কি করে? নাকি KNN স্টোর করে? KNN স্টোর করে। আর লজিস্টিক রিগ্রেশন কিছু স্টোর করে? লার্ন করে। কি স্টোর করে? w স্টোর করে। এগুলোকে বলা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের প্যারামিটার। তাহলে লজিস্টিক রিগ্রেশন কি করতেছে? ইদার পজিটিভ অথবা KNN তাই করতেছে, রাইট? ফর দ্যাট ম্যাটার আমাদের আরো অনেক অনেক অ্যালগরিদম আছে, সব অ্যালগরিদম তো আমরা এই কোর্সে যাচ্ছি না, লজিস্টিক রিগ্রেশনে যাচ্ছি ফর এ রিজন। সো ফাইন, তাহলে আমার একটা মডেল পাওয়া গেল যে মডেলটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এবং প্যারামিটার বলতে আমরা বোঝাচ্ছি w's, আর w গুলোর কাজ হচ্ছে ইনপুটের যে ভেক্টরটা আছে ভেক্টরগুলো করতে পারছি আমি ফিচার থেকে, সেই ফিচারগুলোকে প্রসেস করতেছে, মাল্টিপ্লাই করতেছে, করে সেটা সিগময়েড এর ভিতর দিয়ে বানাচ্ছে। এন্ড সিগময়েড আমাকে ইদার 0 দিচ্ছে অথবা কি 1 দিচ্ছে, ইদার অরিসি অর নট। মেক সেন্স? তাহলে একটা বাইনারি ক্লাসিফায়ার কি লজিস্টিক রিগ্রেশন বানানো যাচ্ছে। আচ্ছা, সাপোজ আই ওয়ান্ট, ঠিক আছে বলেন তো আলফার কাছে কি, আলফার কাছে এই যে স্লোপটা, এই স্লোপটা অনেক সময় অনেক বড় হয়ে যায়। আলফার কাজ হচ্ছে স্লোপটাকে সব সময় কমায় রাখা, ছোট করে রাখা, নাইলে কি হবে এখান থেকে লাভ দিয়ে সে দিকে চলে আসতে পারবে। আমি এটা চাই না, আমি চাই সে স্লোলি এখানে নেমে আসে। সো আলফা একটা ছোট ভ্যালু যেটা হচ্ছে স্লোপকে স্লো করে দেয়, লার্নিং রেট বলি আমরা, এটাকে বলে হচ্ছে, নামটা লিখে দিই, নামটা হচ্ছে এটা কি লার্নিং রেট। এটা কনস্ট্যান্ট থাকতে পারে, চেঞ্জ করতে পারে। আপাতত আমরা যখন কাজ শুরু করি তখন কনস্ট্যান্ট দিয়ে শুরু করি, কাজ না করি তখন আমরা অ্যাডাপটিভ লার্নিং রেট ইউজ করি। আমি যদি দেখি খুব স্লো হচ্ছে তখন কি বাড়াই দেব, আবার খুব ফাস্ট হলে কমাই দেব। আচ্ছা, টেকঅ্যাওয়ে হচ্ছে দুই রকম ক্লাসিফায়ার আমরা দেখলাম, একটা হচ্ছে KNN আর একটা কি LR। yes, আচ্ছা, you are asking that what is global minimate gradient descent আপনাকে গ্যারান্টি দিবে না, it will always take you to local minima. So to avoid that you have to run this algorithm maybe multiple times, or maybe যখন আটকে যাবে you restart it and then see, অথবা there are some improved algorithms of gradient descent which we know by the names SGD or Adam or RMS Prop, which are not part of the course, this course, okay? So these are the improved versions of gradient descent. আপাতত gradient descent আমরা হাতে দেখি, ওকে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে LR ভার্সেস KNN। So why এই ডিসকাশনটা আমরা করলাম, লোকাল মিনিমাম যদি কোনো কারণে জিডি আটকে যায় তাহলে देयर আর সাম ইমপ্রুভড অ্যালগরিদমস যেটা হচ্ছে বেটার হেল্প করতে পারে। আচ্ছা, এবার দেখলাম KNN, দেখলাম KNN প্রথমে দেখেছিলাম এই কারণে যে KNN বুঝতে সুবিধা, LR এর উপরে আমরা কিছুটা বিল্ড করতে চাই। সাপোজ নাও I have a protein sequence, protein, and I need to decide whether this protein is useful or not, and based on number of properties. What could be those properties?
What could be those properties? Suppose one of these properties is that whether this protein is toxic or not. Suppose one of these properties is that whether this protein is anti-inflammatory or not. Toxic to buji, right? Anti-inflammatory or not, right? Whether this toxin is bacteria killer or not. সিম্পল নাম লিখলাম ব্যাকটেরিয়াফাজ বলে এগুলোকে, কেমন? এরকম আরো ধরেন আরেকটা প্রপার্টিজ দিলাম যে এই প্রোটিনটা গ্রাম পজিটিভ কিনা, কিংবা আরেকটা দিলাম যে এই প্রোটিনটা সে মেমব্রেন প্রোটিন কিনা, সেল মেমব্রেনে এটা পাওয়া যায় কিনা। So based on these properties, maybe I am looking for a particular type of protein that will help me whether this protein will be useful for a particular disease or not, right? So I have yes or no, useful for a disease or not, suppose yes or no. So I have some properties of this protein, right? And then another property which is related to some disease or not, right? বুঝা যাচ্ছে প্রবলেমটা? একটু কনসেপচুয়ালি চিন্তা করি, কেমন? তাহলে টক্সিসিটির জন্য টক্সিসিটি yes or no, right? So I can formulate a binary classification problem only based on toxicity. তাহলে টক্সিক ডেটাবেস আছে, ওখান থেকে কি আমি টক্সিক সিকোয়েন্স নিব প্রোটিনের, নন টক্সিক সিকোয়েন্স নিব, নিয়ে কি similar way I can go for the featurizer and then I can come up with the logistic regression or KNN algorithm for that matter. আমরা তো logistic regression চিন্তা করি। তাহলে একটা ক্লাসিফাই করা সম্ভব কি যেটা শুধুমাত্র টক্সিক আর নন টক্সিক তৈরি করবে। আরেকটা ক্লাসিফাই তৈরি করা সম্ভব যেটা কি অ্যান্টি ইনফ্লেমেটরি অর নট করবে। আরেকটা দরকার যেটা হচ্ছে ব্যাকটেরিয়া কিলার অর নট। আরেকটা করবে কি গ্রাম পজিটিভ অর নট। আরেকটা করবে কি মেমব্রেন অর নট, তাই না? আচ্ছা, আর আমার দরকার হচ্ছে আলটিমেটলি এটা ওই ডিজিজের সাথে এই প্রোটিনের রিলেশনশিপ আছে কি নাই। আচ্ছা, ধরেন ওই ডিজিজের উপরে আমি কিছু স্টাডি করলাম। হাউ ডিড আই ডু দিস স্টাডি? সে আই হ্যাভ 100 or 1000 people who are diagnosed with this disease and 100 people who are not diagnosed with this disease. তাহলে আমি ওই 100 diagnosed people এর বডিতে দেখব যে প্রোটিন জেনারেট হয় কিনা, রাইট? আর যারা কন্ট্রোল, যাদের ডিজিজ নাই তাদের বডিতেও দেখতে পারি যে এই প্রোটিনটা জেনারেট হয় কিনা। এখান থেকে আমি বুঝতে পারতেছি যে এই প্রোটিনটা এই বডিগুলোতে আছে কিনা। তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে। অথবা এই সিমিলার ডিজিজ পিপলের এই প্রোটিন বাদেও কি আরো অন্য কোনো প্রোটিন আছে না? তাহলে আমি দেখছি এই ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড প্রোটিনের একটা লিস্ট আমি পাচ্ছি, আবার নট অ্যাসোসিয়েটেড আরেকটা কি লিস্ট পাচ্ছি। সো আই ক্যান হ্যাভ আ ডিফারেন্ট ডেটা সেট অনলি বেসড অন হোয়াট দিস প্রবলেম, রাইট? নাও আই হ্যাভ সেভারাল প্রবলেমস। আমি একটা প্রবলেম পেয়েছি এখানে যেটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4, পাঁচটা প্রবলেম, রাইট? আর এখানে একটা প্রবলেম পেলাম যেটার জন্য কি আমার ডেটা সেট আছে, বাট আই এম সো মাচ কনভিন্সড অ্যাবাউট দিস থিংস। এগুলো মোটামুটি ভালো কাজ করে, কিন্তু এইটার জন্য আমাকে একটা মডেল বানানো দরকার। এন্ড আই কুড সি দ্যাট আমাকে বায়োলজিস্টটা বলতেছে যে ভাই এই ডিজিজের সাথে রিলেশনশিপটা এগুলোর উপর ডিপেন্ড করে। সাপোজ তারা বলতেছে যে টক্সিক কিনা, ইনফ্লেমেটরি কিনা, এগুলোর উপরে ডিপেন্ড করে। Now the question is, can I combine these things to create a solution for this? Not going to create the featurizer from the other data set, but using the what we have learned from here. মানে আমি এটার জন্য কি পাঁচটা ক্লাসিফায়ার তৈরি করছি না, রাইট? And I've learned toxicity, inflammatory, এবং আমাকে বায়োলজিস্ট বলতেছে যে ভাই এই ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন যদি বের করতে হয় তাহলে এই পাঁচটা কোশ্চেনের অ্যানসার জানাই কি যথেষ্ট, রাইট? এন্ড আই হ্যাভ এ ডেটা সেট where I know যে এই কোন প্রোটিনটা ওই ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, কোনটা না। Now the proposal is, can we create a classifier based on this? The answer is yes. Let me show you how. আচ্ছা, তাহলে আমাদের এই প্রত্যেকটার জন্য আমরা পাঁচটা কি শিখছি? লজিস্টিক রিগ্রেশন ক্লাসিফায়ার। Each of these logistic regression classifier will give me what? Yes or no? One or
0 সিগময়েড আসলে 1 আর 0 দেয় না সিগময়েড কি দেয় 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার দেয় রাইট তাহলে আমার যে ডেটা সেটটা আছে এই প্রোগ্রামটার জন্য সেই ডেটা সেটের মধ্যেও কি আছে ট্রেন এন্ড টেস্ট সো এই প্রত্যেকটা সিম্বলকে নিয়ে আমি হচ্ছে LR1 LR2 LR3 LR4 এবং LR5 কে পাঠাতে পারি না পারি আচ্ছা LR5 কে পাঠাতে দিই LR5 কি ফিচারের উপর লার্ন করো রাইট তাহলে ওই ফিচারাইজার দিব আমি F1 তারপর কি LR এর মধ্যে পাঠাবো এই F1 দিয়ে কি আবার LR2 এর মধ্যে এখান থেকে কি LR3 এর মধ্যে এটা কি LR4 এর মধ্যে পাঠাবো কোথায় LR5 এর মধ্যে each of this logistic regression will give me what a value yes or no right a 0 or 1 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 so I'll get a vector of what length 5 length So basically, it's a one-hot coded data set of it's not one hot encoded but it's a vector one hot encoded হইতে পারে যদি আমার একটা 1 হয় বাকি সব 0 হয় তা তো হবে না মেবি একটা প্রোটিন এটাতে এস পাচ্ছে এটাতে এস পাচ্ছে বাকিগুলোতে কি 0 পাচ্ছে do it make sense তাহলে এখানকার প্রত্যেকটা রো প্রত্যেকটা ডেটা কি এরকম একটা ভেক্টরে কনভার্ট হবে না make sense right based on this can I create another LR can I create another LR সেটাকে লার্ন করবে কে সম্ভব this technique is called okay একটু ডাইজেস্ট করি আমরা সহজ জিনিসই পড়াইছি কঠিন কিছু না। প্রত্যেকের জন্য আলাদা এলার নিছি আমরা তার কি ভেক্টর দিয়েছে so my initial data set can be converted into a vectors and then this new training data set can be used to learn another logistic regression right তাহলে আমার gradient descent কয়বার চালাতে হবে কয়বার gradient descent কবে চালাতে হবে 6 বার চালাতে হবে একবার LR1 এর জন্য আরেকবার LR2 এর জন্য আরেকবার LR3 এর জন্য আরেকবার 4 এর জন্য 5 এর জন্য আরেকবার কি টোটালটার জন্য ওই ওগুলো লার্ন হয়ে গেলে ওগুলো থেকে ভেক্টর তো বানাই ফেলবো তারপর কি আরেকবার করব বোঝা যাচ্ছে এনসেম্বল ক্লাসিফায়ার এটা এই ক্লাসিফায়ারের নাম আছে নাম হচ্ছে ক্যাসকেডেড এনসেম্বল now we shall see one single solution for all these 6 problems what is the name of that model so ও বলতেছে যে এটাকে নিউরাল নেটওয়ার্ক বলে so we want to create a neural network that can simultaneously learn all 6 have you understood this one then you will understand neural network here again we have a data set of proteins কোনটা এটা হচ্ছে আমাদের ফাইনালি associated or not useful or not ওই পাঁচটা আছে বা নাই I don't care train and test so এখান থেকে আমি জানি যে আমার একটা LR বানাইতে হলে কি আমার ফিচার দিতে হবে না ফিচার দিতে হবে ফিচার কি 84টা ফিচার or whatever I have so I will convert them into vectors so these are vectors of ওই যে আমার প্রত্যেকটা কি x make sense আমি একটা কি বানাচ্ছি লজিস্টিক রিগ্রেশন বানাচ্ছি লজিস্টিক রিগ্রেশন মানে কি মানে হচ্ছে y hat is equal to sigmoid of w0 plus w1 x1 plus and so on right so এই পুরো জিনিসটাকে আমি চিন্তা করলাম যে এটা একটা গোলা এটা একটা নোড এই নোডে তাহলে কারা যাবে x যাবে এই নোডে কে যাবে x মানে কি input features how many x do I need how many nodes do I need 5 তাই না এই একই x কে কি আমি 5 জায়গায় পাঠাবো একটু আগে কি 5টা এলার ছিল না আমার 5 জায়গায় পাঠাবো
আর প্রত্যেকটা এলআর এর আউটপুট কোথায় যাবে? আরেকটা লজিস্টিক রিগ্রেশন, একটু আগের যে ফিগারটা এটার সাথে কোনো ডিফারেন্স আছে? কোথায় গেল? এই যে LR1, LR2, LR3, LR4, LR5, এখানেও কি all these nodes, these are logistic regression nodes. That means LR1, LR2, LR3, LR4, কারণ এগুলো প্রত্যেকের ভিতরে এই জিনিসটা ঘটে। কি ঘটে? ইনপুট যেটা আসতেছে তাকে একটা W দিয়ে গুণ করি আমি, তারপর সবগুলোকে যোগ করে একটা সিকোয়েন্সের ভিতর দিয়ে পাঠাই দিই। তাহলে এই পাঁচটাতে কি একই জিনিস ঘটে। আর আউটপুটগুলো কি either 0 or 1। তারা আবার কি আরেকটা লজিস্টিক রিগ্রেশন মধ্যে ঢোকে। ওই লজিস্টিক রিগ্রেশনটা দেখতে কেমন? এই ফাইনাল লজিস্টিক রিগ্রেশনটা দেখতে কেমন? ওই যে পাঁচটা, এখানেও কি W0 plus W1 x1 plus W2 x2 plus W3 x3 plus W4 x4 plus W5 x5, রাইট? এন্ড দেন এই পুরোটাকে কি আবার একটা সিগমেন্টের ভিতর দিয়ে লিখে নিই কি 0 আর 1 আসবে। তাহলে এখানে আবার লেভেল আছে। তাহলে প্রত্যেকটা ভিতরকার যে নোডগুলা, এটা একটা নেটওয়ার্ক, রাইট? নেটওয়ার্ক কেন বলতেছি? এটা গ্রাফের মতো দেখতে। এটা একটা গ্রাফ, এটাকে নেটওয়ার্ক বলে। তো এই নেটওয়ার্কের মধ্যে কি these are inputs are coming here and inputs are passed into another layer. So this is layer, এটাকে বলবো আমরা layer 1 বা layer 0, এটাকে বলবো আমরা layer 2, এটাকে বলবো আমরা কি layer 3। তারপরে প্রথমটা কি জাস্ট ইনপুট লেয়ার, এখানে হচ্ছে ইনপুট ভেক্টর। আর ইনপুট ভেক্টরগুলি সব চলে যাচ্ছে কি লেয়ার 2 তে কতগুলি সিগময়েডের কাছে। সিগময়েড মানে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন ইউনিট, and they are producing simple 0-1 predictions as if প্রত্যেকটা নোডে চেক হচ্ছে এটা কি টক্সিক, yes or no, এটা কি ইনফ্লামেটরি, yes or no, এটা কি whatever the features are. Because in the previous model আমরা দেখছিলাম কি সবার ডান দিকে যে লজিস্টিক রিগ্রেশনটা ছিল তার ফিচার হিসেবে কি আগে লজিস্টিক রিগ্রেশনগুলো কাজ করেছে না? So it was combining all those features. So here we're doing the same thing. So basically আগে আমরা যখন একটা লজিস্টিক রিগ্রেশন চিন্তা করছিলাম, that y hat was a combination of its features. তো এখানে যখন আমরা অনেকগুলি লজিস্টিক রিগ্রেশন আসলো, still this y hat shall be the function of all the input features. The difference is যে এখানে একটা মাঝখানে একটা লেয়ার দিয়ে দিয়েছি, সেখানে কি আরো এক ধরনের বাইনারি ডিসিশন হওয়ার পরে কি সামনে দিয়ে যাচ্ছে। Make sense? And this is making this neural network or this ensemble a non-linear classifier. যদি একটা লজিস্টিক রিগ্রেশন থাকে তাহলে কিন্তু কি ক্লাসিফায়ার হয়? লিনিয়ার ক্লাসিফায়ার হয়। কিন্তু আমি যখন এইভাবে লেয়ার ওয়াইজ কতগুলি লজিস্টিক রিগ্রেশন জোড়া দিলাম তাহলে এটা কি হয়ে গেল? নন লিনিয়ার। আবার বলেন। মানে এখানে আমি কি পাঠাচ্ছি? 84 সাইজের ভেক্টর পাঠাচ্ছি, রাইট? আর এখানে সে আমাকে কি একটা করে ভ্যালু দিচ্ছে। এই ভ্যালু পাঁচটাকে জোড়া দিয়ে আমি হচ্ছে এটা ভিতরে পাঠাচ্ছি। আর এখান থেকে আমি কি 84টা ভ্যালু পাঠাচ্ছিলাম। 84 সেম 84 is passed to every one of them. তাহলে এখানেও কি আলটিমেট এখানে আমি একটা y hat পাচ্ছি, রাইট? এই y hat এর জন্য কি একটা কস্ট ফাংশন থাকবে। সেই কস্ট ফাংশন হচ্ছে y minus y hat whole square, একই রকম দেখতে। And now all these w's here and here, all these w's will be updated by the same old gradient descent algorithm, যার ফর্মুলাটা ছিল w mu equal to w old minus learning rate into some differentiation with respect to the w. কিন্তু পুরো কাজটা কি একসাথে হবে। ওই ফাইনাল যে লজিস্টিক রিগ্রেশন সেও লার্ন হবে, তার আগের যে পাঁচটা লজিস্টিক রিগ্রেশন তারাও লার্ন হবে। এটাকে আমরা বলতেছি নিউরাল নেটওয়ার্ক। সো ইফ আই নিড এ নিউরাল নেটওয়ার্ক, আই নিড টু ডিসাইড যে আমি একটা নিউরাল নেটওয়ার্ক ইউজ করব। তাহলে আমাকে ডিসাইড করতে হবে আমি বাইনারি ক্লাসিফিকেশন করব, রাইট? কেন আমি নিউরাল নেটওয়ার্কে যাব? কেন আমি লজিস্টিক রিগ্রেশনে থাকলাম না? কারণ লিনিয়ারে কাজ হয় না। যদি কেএনএনে কাজ হয় আমি কেএনএনে থাকবো। যদি কেএনএনে কাজ না হয় তাহলে কি আমি জটিল কিছু দিকে যাব। লজিস্টিক রিগ্রেশন কাজ না হলে সাপোর্ট ভেক্টর মেশিন, এগুলো কাজ না হলে কি আমি জটিল দিকে যাব। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে ডেটা যত বাড়তে থাকে, ডেটার পরিমাণ যত বাড়ে,
এই লজিস্টিক ইন্টিগ্রেশন কেএনএন তত খারাপ কাজ করে আর তত ভালো করে হচ্ছে neural network. So that's why lots of data imply করে যে we should not use simpler classifiers, we should use neural networks. And nowadays we could see that neural networks supervised, unsupervised সব রকমের machine learning problem solve করতে পারে. That's another beauty. Neural network এর basic থেকে পাওয়া যাচ্ছে. So আমার যে neural network দরকার পড়ে আমি ডিসাইড করব what is the nature of my output. What is the nature of my output? আমার আউটপুটের নেচার কি? বাইনারি। বাইনারি যদি হয় তাহলে আমি নিউরাল নেটওয়ার্কের একটা প্রপার্টিজ জেনে গেলাম যে লাস্টের যে লেয়ারটা থাকবে লেয়ার নাম্বার 3 এটাকে আমরা বলতে পারি আউটপুট লেয়ার সেখানে একটা লজিস্টিক ইকুয়েশন দিলে হবে যার আউটপুট হবে ইয়েস অর নো আর ইনপুট ইনপুট আমরা একটু স্টাডি করেছি আমরা কি করেছি প্রথমে ফিচারাইজারের ভিতরে ঢুকিয়েছি তাই না ফিচারাইজারে ঢোকার পর আমরা কি 84টা ফিচার তৈরি করেছি তাহলে আপাতত আমাদের কি 84টা ফিচার ইউজ করতে হবে তাহলে আমাদের একটা সেপারেট ফিচার এর লাগতেছে রাইট যেটা ভিতর দিয়ে প্রথমে ওই 84টা একটা ভেক্টর বানাই ফেলতে হবে তাহলে ইনপুটের ডাইমেনশনটা পেয়ে গেলাম 84 আউটপুটের ডাইমেনশন পেয়ে গেলাম 1 এইবার মাঝখানে চিন্তা করব যে একটা লেয়ার দিব না দুটো লেয়ার দেব কি দিব আপাতত একটা লেয়ার দিলাম এই লেয়ারে 5টা লজিক ইকুয়েশন ডিসাইড করেছি from where this is coming I don't know আমার যদি ধারণা থাকে যে 5টা কাজ হবে করে দেখব না হলে 6টা দেব 10টা দেব অল্পতে কাজ হলে আমরা বেশিতে যাই না সো these are the how I am designing my neural network কিছু বোঝা যাচ্ছে তারপর আমি যখন তৈরি করে ফেললাম নিউরাল নেটওয়ার্কটা এইবার আমি গ্রেডিয়েন্ট ডিসেন্টকে দিব যে দেখো ভাই আমার কাছে প্রচুর লজিক রিগ্রেশন প্রবলেম আছে তুমি আমাকে সবগুলো জানতে দাও সবগুলো জানতে দরকার না so each of these nodes has got w's can you tell me how many w's are here প্রত্যেকটার জন্য w আছে রাইট এখানে কয়টা w 6টা এখানে 84 প্লাস 1 প্রত্যেকটাকে গুণ করি না আমরা এখানেও কি 85 এখানেও কি 85 এখানেও কি এখানেও কি 85 so that many parameters the neural network has got and this neural network has to learn all these W কে এক এক কারণে এক রকম একটা টক্সিসিটি শিখবে আরেকটা শিখবে ইন্টিগ্রেটরিজ এক একটা কাজ করবে কি করবে আমরা জানিও না so neural network is a kind of a model এইটা যেটা হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি আউটপুট পাচ্ছি Sir, I have bias factor. yeah so this guy here W0 is called the bias this is if none of the features right so that's the bias ঠিক আছে this neural network can do binary classification right and we can learn that using gradient descent Activation function is better. all right okay so this guy here sigmoid right এই sigmoid কি করে আমার যে ইনপুটটা এই ইনপুটটাকে সে কি এই রকম একটা অদ্ভুত ট্রান্সফরমেশনে নিয়ে যায় তাই না তো সে আসলে কি করে সে আসলে যেটা করে এই যে সে প্রথমে এটা হচ্ছে ভিতরের জিনিসটা তাই না সে ভিতরে জিনিসটা বসায় দেখে যে এদিকে নাকি এদিকে হলে একটা প্লাস ভ্যালু পায় এদিকে হলে একটা মাইনাস ভ্যালু পায় তারপরে ওই ফাংশনের ভিতরে ঢোকায় ফাংশনটা হচ্ছে 1/1 প্লাস ইন্টিগ্রাল মাইনাস z এর ঢুকাইলে সে করে কি সে এই জিনিসটা সরি এই পুরোটাকে একটা এইরকম একটা ফাংশন আসলে তার মানে যদি 0 চেয়ে ছোট হয় তাহলে সে আস্তে আস্তে কি 0 কাছে কাছে ভ্যালু দেয় অথবা যদি 0 চেয়ে বড় হয় তাহলে আস্তে আস্তে সে হচ্ছে 1 এর কাছে ভ্যালু দেয় আর 0 হলে সে হচ্ছে 0.5 দেয় ভ্যালু বসালে পাওয়া যাবে কেমন আচ্ছা তাহলে এই যে ফাংশনটা এই ফাংশনটার কাজ কি ফাংশনের কাজ হচ্ছে ইন্টারনাল যে আমার নোডগুলো আছে নিউরাল নেটওয়ার্কে which we are
খুব লেভেল টার্মে বলতেছি এগুলো হচ্ছে সেগ্রিগেশন। তাহলে এরা কি করে 0-1 ক্লাসিফিকেশন করে। 1 মানে আমি কনফিডেন্ট যে এটা হচ্ছে টক্সিক, 0 মানে হচ্ছে আমি কনফিডেন্ট এটা হচ্ছে নন টক্সিক, আর আমার যদি সন্দেহ থাকে হচ্ছে আমি 0.6 0.5 কিছু একটা দিই, রাইট? তাহলে এই যে ফাংশনটা সিগময়েড ফাংশন যেটা হচ্ছে 1/1 প্লাস e টু দি পাওয়ার z, এর কাজ হচ্ছে আমার লিনিয়ার একটা স্কেলার নাম্বারকে কি 0 বা 1 এ কনভার্ট করা, দ্যাট ইন্ট্রোডিউস দ্য নন লিনিয়ার। দিস ইজ ইন টার্মস অফ neural network we also call it activation function. This is one example of activation function, sigmoid. For the time being it should be fine. এরকম আরো activation function আছে, আমরা জাস্ট বদলে দেখি কোনটা কখন কাজে Sir, লাগে। linearity and non-linearity ব্যাপারটা, sir। Linearity and non-linearity ব্যাপারটা কি? Okay, let me show you. আচ্ছা, ধরেন আমার এখানে কিছু পজিটিভ আছে, এখানে কিছু নেগেটিভ আছে, তো এটা একটা লিনিয়ার লাইন দিয়ে কি সম্ভব, তাই না? কিন্তু ধরেন এখানে কিছু নেগেটিভ দিয়ে দিলাম, এবার কি একটা লাইন দিয়ে সম্ভব? তাহলে আমার কি লাগবে? অ্যাটলিস্ট দুটো লাইন লাগবে। তাহলে আমি কি করতে পারি যে একটা লজিস্টিক রিগ্রেশন এন্ড আরেকটা লজিস্টিক রিগ্রেশন। তাহলে কি আমার একটা সিগময়েড আমাকে 0 বা 1 দিচ্ছে, আরেকটা সিগময়েড কি আমাকে 0 বা 1 দিচ্ছে, and I am combining these two values together, right? যেটা আমরা ওই যে টক্সিসিটি, and this is not only two lines, আমরা কি 5টা লাইন দেখতেছিলাম, 5টা লাইন কি প্রত্যেকটাই কি এক একটা লাইন, টক্সিসিটি, দেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি, গ্রাম পজিটিভ, প্রত্যেকটাই কি আমাকে কি 0 ভ্যালু দিবে, তারপরে লাইনের দিকে ওদিকে, তাহলে এই কম্বিনেশনটাকে আমি পাবো হচ্ছে নিউরাল নেটওয়ার্কে। তাহলে আমার এই অ্যাক্টিভেশন ফাংশন কি আমাকে জাস্ট এই নন লিনিয়ারিটি করার একটা স্কোপ দিচ্ছে। Does it make any sense? আদারওয়াইজ যদি আমার একটা লাইন থাকতো আমি কি পেতাম? জাস্ট একটা লাইন দিয়েই আমি আলাদা করতে পারতাম। এখন আমার মাল্টিপল লাইন তৈরি হচ্ছে, সো I can get regions like this. Make sense? আচ্ছা, so far the idea was that we can হয়ে গেল 15, এইটাকে বলতেছি আমরা নিউরাল নেটওয়ার্ক। আমি যদি ফ্রেশ করে আমি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি again. So the fresh block diagram says that this is my neural network. Here goes my x, and here comes out my y hat. ভিতরে কি আছে? ভিতরে একটা লেয়ার আছে, দুইটা লেয়ার আছে। এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার, যেটা আমি তৈরি করে দিয়েছি। আমি একটা সিকোয়েন্স থেকে নিয়েছিলাম, নিয়ে একটা ফিচারাইজার দিয়েছি, ফিচারাইজার থেকে কি x বের হয়েছে, তারপর কি একটা হিডেন লেয়ার ছিল যেখানে 5টা নোড ছিল, তারপর একটা আউটপুট লেয়ার ছিল, সেটা হচ্ছে বের হয়েছে, রাইট? So this is my neural network. And how do I get the parameters? Gradient descent, right? এগুলো ঠিক আছে আমরা? আচ্ছা, now my suggestion is, তাহলে এটা এমন কি, এটা এমন কি, এটা আমি ফিচার স্টিল আমি ফিচার বানিয়ে দিচ্ছি না, স্টিল ফিচার বানাচ্ছি। মেশিন লার্নিং এ ফিচার বানিয়ে দিতে হয়, ডিপ লার্নিং is supposed to get the features by themselves. তাহলে ফিচার যে কেমার ফিচার যে বানিয়ে দিলাম, can I remove this part? ফর এক্সাম্পল আমরা কি করলাম, লজিস্টিক রিগ্রেশন গুলোকে এক জোড়া একসাথে করে দিলাম, সো ওই যে 5টা ইন্টারমিডিয়েট ফিচার তৈরি করবে, এটা এখন নিউরাল নেটওয়ার্ক নিজে নিজে করবে। আমরা বলছি না, ইনপুট ফিচারও তোমার দেওয়ার দরকার নেই, রিমুভ দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। ক্যান আই ডু দ্যাট? না, ম্যাক্রোমেশন তো গ্রেড ডিসেন্ট আরেক না। তাহলে তোমরা আমি কোনো ফিচার বানিয়ে দিব না, ফিচার কি লাগবে, কেবল 1 না 2 না 3 না 4, এটাও কি নিউরাল নেটওয়ার্ক নিজে শিখুক, পারলে শিখুক, না পারলে টাকা নাকি। সো আমরা ফিচারাইজার থেকে বাদ দিতে যাচ্ছি, কেমন? তো ফিচারাইজার বাদ দিলে how come we can do this? We can use, that's no feature, right? That's just something very simple. তার মানে আমার যে একটা সিকোয়েন্স আছে a c, সাপোজ এটা ছোট সিকোয়েন্স আমি চিন্তা করি, জাস্ট টয় সিকোয়েন্স, তাহলে আমরা বলছিলাম যে each of these symbols a c g or t, they can be converted into what a vector of size. How many symbols are there? 4. A vector of size 4. If I have protein alphabet, then we have 20 amino acids, right? So every symbol will convert into a 20 size vectors. So this A will be converted into one hot vector, C will convert it into
100 vector. G will be converted into 100 vector. T will be converted into 100 vector. এগুলো ফিচার যে জাস্ট পুরো মতো এটা এনকোডিং করে ছেড়ে দিল। Make sense? তো এই যে কে মার্কগুলি যে দরকারি এটা আমরা জানলাম কিভাবে, এটা আমরা হচ্ছে নিশ্চয়ই আমরা অ্যানালাইসিস করে দেখি যে কে ইকুয়াল টু 3 হলে ভালো কাজ করে, কে ইকুয়াল টু 4 হলে ভালো কাজ করে। আমরা বলতে যাচ্ছি এই যে কোনটা ভালো কাজ করে না করে এটা ডিপ লার্নিং মানে মেশিন লার্নিং মডেল নিজে শিখবে, মডেলটা নিজে শিখবে, রাইট? উই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইট দ্য মডেলস, ও নিজে শিখবে। হাউ কাম, কিভাবে করা যায়? তবে ফিচারটা তৈরি করতে শিখতে হবে তাকে, রাইট? So hyperparameter tuning. সো আপনি যেমন এখন একটা আমি যদি বলি আমার অনেক ভালো লাগছে, ইজ ইট পজিটিভ অর নেগেটিভ? হাউ ডু ইউ নো? ইজ ইট হার্ড দ্যাট বিফোর, রাইট? আমি যদি আমার অনেক ভালো বলে থেমে যাই, ইউ ক্যান কমপ্লিট দ্য সেন্টেন্স, রাইট? How do you know? You've seen that. And your brain has processed this information for a long time. তো প্রোটিনের ক্ষেত্রেও বা ডিএনএর ক্ষেত্রেও আমি যদি কয়েকটা সিম্বল যাওয়ার পর থেমে যাই, A C G T, you should be able to say what is, I mean you cannot, I cannot, but আপনি যদি ছোটবেলা থেকে বাংলা না শিখে ডিএনএ সিকোয়েন্স শিখতেন তাহলে কি এখানে সিম্বলটা বের করা উচিত ছিল না? হ্যাঁ? কিংবা আমি যদি বলি যে আমি ভাত ড্যাশ খাই, কিছু একটা আপনি একটু গেস করতে পারতেছেন কেন, কিভাবে? বিকজ ইউ হ্যাভ হার্ড সিমিলার থিংস, রাইট? সো আমি যদি এরকম বলি ACGT, মাঝখানে গ্যাপ দিলাম, তারপর একটু বলে দিলাম ACAT, তাহলে কি মাঝখানে কি হবে? পারা উচিত না? পারা উচিত, রাইট? সো এটা আপনি পারেন তো নাকি? আপনি পারেন। কম্পিউটার কি কিভাবে পারবেন এটা আমাদের চিন্তা করতে হবে। And we know that there is a simplistic thing, right? তাহলে আমরা কি একটা নিউরাল নেটওয়ার্ক বানাইতে পারি যে নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে এই টাইপের কাজ করতে পারবে? ACGT বলে দিব কয়টা বলতে, কিংবা ACGT মাঝখানে গ্যাপ দিয়ে দিব, সেটা কোনটাকে ফিল করতে পারবে, পারবো? কিভাবে? একটা নিউরাল নেটওয়ার্ক বানাইতে হবে। তাহলে এই নিউরাল নেটওয়ার্কটা দেখতে কেমন হবে? ইনপুট কি হবে? সিকোয়েন্স। আউটপুট কি? আবারও সিকোয়েন্স, কমপ্লিট সিকোয়েন্স। ইনপুট সিকোয়েন্স হয়তো কিছু একটা নাই, তো আউটপুটে কি ওটা ফিল আপ করতে হবে, রাইট? তাহলে একটা হচ্ছে নেক্সট টোকেন, নেক্সট সিম্বল প্রেডিক্টর, এটা হইতে পারে। আর একটা যদি এরকম ডিলিট করে দিই আমরা মাঝখানে, তাহলে তো ওই ডিলিটেড জিনিসটাও কি তাকে বের করতে হবে। তাহলে একটা নিউরাল নেটওয়ার্কের বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছি আমি? তাহলে আমার একটা ইনপুট সিকোয়েন্স আর আউটপুট সিকোয়েন্স থাকবে, রাইট? তাহলে ইনপুট সিকোয়েন্সে কিছু নয়েজ থাকবে, আউটপুট সিকোয়েন্সে এটাকে নয়েজটাকে রিমুভ করে ফেলবে, নয়েজে কি থাকার কথা এটাকে কারেক্টেড করে ফেলছে, রাইট? চিন্তা করা যায় এরকম নেটওয়ার্ক। ইনপুট কি হবে? জাস্ট সিকোয়েন্স। আউটপুট কি? সিকোয়েন্স, রাইট? তাহলে আউটপুট লেয়ারে একটা লজিস্টিক রিলেশন হবে না, হবে কি? অনেকগুলি। আর আলটিমেটলি আমরা কি প্রেডিকশন করা দরকার? A C G or T। তাহলে একটা ওয়ান হট ভেক্টর প্রেডিক্ট করতে হয় নাকি? ইনপুটও কি ওয়ান হট ভেক্টর, আউটপুটও কি ওয়ান হট। মেক সেন্স? মেক সেন্স? ভিতরে ডিরেকশন ভেক্টর করা যাবে না? যাবে। কাজ করতেও পারে, না করতে পারে। এটা সেট বানানো কঠিন। এটা সেট হচ্ছে এক্সিস্টিং সিকোয়েন্স অফ ম্যান নিয়ে হচ্ছে ওগুলোর মধ্যে মাস্ক you add some deletion and some, so you have two sets x and y. অন্য কোনো ফিচার এটা লাগতেছে আমার? লাগছে না কিন্তু। Am I making any sense? আমরা এটা আবার নেক্সট ক্লাসে রিপিট করব, যদিও আমরা আরেকটা एग्जांपल দেখি, এটাতে ফিরে আসবো। আমরা জিন এক্সপ্রেশন ডেটা দেখছিলাম, রাইট? Can we fit gene expression data into a neural network? Can we? Suppose আপনার কাছে কতগুলি ডেটা দেখতে কেমন ছিল মনে আছে? এরকম ছিল, তাই না? কি ছিল? এক একটা সেল অর স্যাম্পল
they were a vector, already created vector, right? ভেক্টরগুলোর সাইজ কি? কতগুলি জিনের কাউন্টগুলো দেওয়া আছে। তারপরে ধরেন আমার কাছে এখানে 20 কে জিনস আছে, তাহলে আমার যে নিউরাল নেটওয়ার্ক আছে তার সাইজ কি হবে? তাহলে ইনপুট ভেক্টর যেটা এটা সাইজে কি 20 কে। অলরেডি দিস আর ফিচারস, রাইট? নতুন করে ফিচার এর দরকার আছে আমার নাই। তাহলে এইটাই আমি কি নিউরাল নেটওয়ার্ক বানাচ্ছি। আর আউটপুটে আমি চাচ্ছি যে এই পেশেন্টটা তার ওই ডিজিজটা আছে কিনা অথবা নট ডিজিজ। তাহলে এইখানে আমার একটা ধারণা হচ্ছে যে একটা সিঙ্গেল লেয়ার দিয়ে কি কঠিন হয়ে যাবে জিনিসটা, তাই না? মাল্টিপল লেয়ার দরকার পড়বে, তাই না? তো আমি এখানে চিন্তা করলাম যে প্রথমে হয়তো আমি এখানে যেহেতু 20 কে আছে তাহলে হয়তো আমি প্রথমে 200টা নোট দিলাম ফার্স্ট লেয়ারে, রাইট? তাহলে আমার ইনিশিয়াল আইডিয়া বলে সিম্পল কিছু একটা করো। তাহলে 200টা লেয়ার দিয়ে আমি একটা আউটপুট লেয়ার দিলাম যেটা হচ্ছে সিগময়েড, ইয়েস অর নো কানেক্ট করে দিলাম। কাজ করলে ভালো, বাট যদি না কাজ করে তাহলে কি আরেকটা লেয়ার দিই যেখানে মেবি 300 আছে, তারপরে তো আরেকটা লেয়ার দিই যেখানে হয়তো 50 লেয়ার আছে, তারপরে তো আরেকটা লেয়ার দিব যেখানে হয়তো 5টা লেয়ার আছে। তাহলে এখান থেকেও কি যে ফিচারগুলো তৈরি হবে সেগুলো কি এখানে যাবে, এখান থেকে যে ফিচারগুলো তৈরি হবে কি এখানে যাবে, এখান থেকে যেগুলো তৈরি হবে এখানে যাবে, এন্ড দেন আলটিমেটলি এইগুলো এখানে গিয়ে কি এর কয়টা লেয়ার, এটা লেয়ার 0 ইনপুট লেয়ার, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, ফিফথ লেয়ারটা হচ্ছে আমার আউটপুট লেয়ার। এই নেটওয়ার্কটা এখন বলি হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক। ডিপ মানে হচ্ছে মেবি ডেফিনিশন বলে আমার জানা নেই, ডেফিনিশন বলে যে 2টার চেয়ে বেশি লেয়ার। আজকাল 100 লেয়ারেরও ডিপ 200, হ্যাঁ ফুল কানেক্টেড আপাতত ধরে নিচ্ছি, দে মে অর মে নট বি কানেক্টেড। সো ডিপ নিউরাল নেটওয়ার্ক মানে হচ্ছে মাঝখানে লেয়ার কি আরো অনেকগুলো। আই জাস্ট গিভিং ইউ সাম আইডিয়াস, আমরা এগুলো রিপিট করব। আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে একটা জেনারেটিভ মডেল যেটা হচ্ছে নিজে নিজে ইনপুট জেনারেট করতে হবে। Sir, লেয়ারটা কোন বেসিসে লাইক ডিসাইড করব? লেয়ারটা কোন বেসিসে যেটা ডিসাইড করি, এটা ডিসাইড হচ্ছে ডেটা কত কমপ্লেক্স। ডেটা কমপ্লেক্সিটি কিসের উপর ডিপেন্ড করে? ডাইমেনশনালি। ফর এক্সাম্পল আমাদের এখানে ডেটা কত 20 কে, ইনপুট সাইজ হচ্ছে 20 কে। সো অ্যাজাম্পশন হচ্ছে যে একটা লেয়ারে কাজ নাও করতে পারে। when we have like only 84 features we are confident যে একটা লজিস্টিক রিডিউশনই হয়ে যাবে। ওইটা থেকে একটু ভালো করার জন্য আমরা কি একটা লেয়ার দিলাম যেখানে আরো 5টা হিডেন লেয়ার দিয়েছি, কাজ করে ফেললে we are happy। বাট যেখানে আমার ডেটাই হচ্ছে 20 কে ফিচার্স, I have a fear যে এখানে অনেক রকমের ফিচার শিখতে হতে পারে আমাকে, তাহলে at least 2টা হিডেন লেয়ার বা 3টা হিডেন লেয়ার স্টার্ট করতে পারি। That's one answer. Second answer হচ্ছে am I the first person working with this data? No. If somebody else has worked with similar kind of data, what kind of neural networks they have used? Start with that. Okay? Otherwise, hyperparameter হাত থেকে করতে হবে, সেটা আমরা করতে চাই না। কেমন? একটা আইডিয়া বোঝা যাচ্ছে বিল্ডিং ব্লকস অফ নিউরাল নেটওয়ার্কস। আমি আস্তে আস্তে আসলে ওই যে ডিলিটেড সিকোয়েন্স প্রেডিক্টর দিকে যেতে চাই। কেমন? অর্থাৎ কিনা যে এসিজিটি মধ্যে একটা ডিলিট হয়ে গেছে, আমি এটা কিভাবে আইডেন্টিফাই করতে চাই। সো এটা একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। আইডিয়াটা হচ্ছে এরকম একটা ডিপ নেটওয়ার্ক লাগবে যেখানে ইনপুট হবে আমার ওই সিকোয়েন্সগুলো, আউটপুট সিকোয়েন্সগুলো, রাইট? ইভেন জিন এক্সপ্রেশন ডেটার ক্ষেত্রেও কি আমরা নিউরাল নেটওয়ার্ক বানাতে পারি যেখানে ইনপুট হবে জিন এক্সপ্রেশন, আউটপুটও হবে জিন এক্সপ্রেশন। হোয়াট ইজ দ্য পয়েন্ট? পয়েন্ট হচ্ছে আমরা জানি যে জিনোমিক টেকনোলজি কি এরোরাস না। সো ক্যান আই ক্রিয়েট আ নিউরাল নেটওয়ার্ক দ্যাট ক্যান রিমুভ অর কারেক্ট দ্য এরর্স? তো ইনপুট হবে 20,000, আউটপুট হবে 20,000। মাঝখানে নিউরাল নেটওয়ার্কের কাজ হবে ইনপুটটাকে রিকনস্ট্রাক্ট করা, ইনপুটটাকে আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, আপাতত নিউরাল নেটওয়ার্ক পর্যন্ত বুঝতে হবে। নেক্সট ক্লাসে আমরা একটা অটো এনকোডার ডিজাইন দেখব যেখানে হচ্ছে আমরা ট্রাই করব হাউ ক্যান we capture the input distribution so that I can generate input distribution or correct noise in input distribution. Okay? Idea হচ্ছে neural network
কিভাবে তৈরি করে? নিউরাল নেটওয়ার্ক হচ্ছে লজিক রিগ্রেশনের এক ধরনের এনসেম্বল, তাই না? এভাবে যেতে বলে ইজি। আর লজিক রিগ্রেশন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ট্রেন করে, নিউরাল নেটওয়ার্ক কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ট্রেন করে। আইডিয়াটা হচ্ছে যে লজিক রিগ্রেশন করলে আমাকে আলাদা ভাবে কি অনেকগুলা করতে হতো, এখন আমরা পুরো জিনিসটাকে কি একসাথে করতেছি। ঝামেলাটা হচ্ছে একসাথে এতগুলো করতে গেলে ইউ নিড লটস অফ ডেটা। একটা লজিক রিগ্রেশন যদি আমার 500 1000 ডেটাতে হয়, তাহলে এই 10টা লজিক রিগ্রেশনের জন্য কি at least 10 গুণ ডেটা দরকার। Yes, neural network will require lots of data. But another beautiful thing is neural network can self-train themselves. নিজে নিজেই ট্রেন করতে পারে, সেটাই আমরা করতে চাই। ওকে, ওই যে বললাম এররটা আমি নিজেই ঢুকিয়ে দিতে পারি। ইনপুট ডেটার মধ্যে একটা এরর দিলেই কি নয়েজি ডেটা হয়ে গেল, তাহলে আমার ইনপুট হবে x নয়েজি ডেটা, আউটপুট হবে y ক্লিন ডেটা। এটাই কি নিউরাল নেটওয়ার্ক লার্ন করতে পারে। So biology has gone through this for the last 10 years. We are seeing amazing applications of neural network in bioinformatics and computer knowledge. So you don't need to have an idea. Maybe খুব দেখতে আমরা যাব না, কিন্তু at least আইডিয়াটা পাওয়া দরকার যে কি ঘটতেছে এখানে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের টেকওয়ে কি? Logistic regression is a nice classifier, binary classifier, and it can give us a binary decision. And if we combine them, we get even a more capable classifier called neural network. Okay. So what is the output of this neural network? It should be a complex expression, right? এই প্রত্যেকটা এক্সপ্রেশন আমি জানি না? যদি সবগুলো এক্সপ্রেশন জানি, তাহলে এটার এক্সপ্রেশন জানা সম্ভব। এগুলো সবগুলো জানলে কি এটা সম্ভব? So basically this is a y hat equal to a complex expression, right? So এটা যদি জানা থাকে তাহলে আমার cost function always the same cost function, y minus y hat for all the training examples. So we did gradient descent which can minimize this cost. Always the same. এটা একটা cost function, এটা আরো cost function আছে। আজকে ক্লাস তাহলে বলতে থাকবো। Make up meet. I have requested the department to give me a booking of a classroom on September 8. Is that okay? ক্লাসে কেউ আছে যারা পরীক্ষা দিইনি? আমি সবাইকে একটা ইমেল করে দেবো, কেমন? এমন কি আর যাদের নাম ওই ডকুমেন্টে নেই প্লিজ লেট মি নো। September 8 tentatively, right? সন্ধ্যার দিকে হবে, 5টা বা 6টার দিকে। Assignment 2 has been posted. Rosalind again. তখন অনেকগুলো ডেলিভারেবল আছে, প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট আছে, অ্যাটলিস্ট স্টার প্রজেক্ট মানে হলো কিছু জেনারেল ডেটা নিয়ে আমরা কিছু কাজ করি। এই যে এত টিচার নিজে এক্সাইটেড হয়ে যাচ্ছে, কিছু এক্সাইটমেন্ট আপনারা যদি পান তাহলে হবে। I'm happy with that. না, scratch থেকে বিল্ড করতে বলি না। And please do discuss with me. হঠাৎ করে একটা প্রজেক্ট নিয়ে আমার সামনে হাজির হয়ে না, আমার সাথে কথা বলতে থাকেন। That will improve your marks, that will improve your assessment. অনেক কিছু করতে হবে না, কিছু করতে হবে। নিউরাল নেটওয়ার্ক বানাইতে হবে না, মেশিন লার্নিং করতে হবে এমন কোনো কথা নেই। ওকে, অনেকবার বলছি কথাগুলো। সো একটা ফোকাস, সময় নাই আমাদের, আমি জানি অন্য কোর্সগুলোর পরীক্ষা দিতে চলে আসতেছে। সো প্লিজ complete it before your final exams. Okay, all the best.